হ্যালো এভরিওয়ান, এখন কিন্তু ঘড়িতে বাজে সন্ধ্যে 6টা। আর এই সন্ধ্যে 6টার সময় আমি মানে ক্যামেরাটা অন মানে মোবাইলটা অন করলাম। আসলে আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আজকে ভেবেছিলাম করব, যাই হোক কিছু কারণে একদম করা হয়নি। তো আমার বর কিন্তু করেছে, ও করেছে, আমি তো করতে পারিনি, আমার শাশুড়ি মা আমার বর করেছে ওরা। তো আজকে রাতের রান্নাটার কি আছে মেনু সেটা তোমাদের দেখাবো। আমরা জানি যে মহাদেবের উপোসে কিন্তু বেশিরভাগ মানে খিচুড়িটা ভালো পাওয়া যায় আর কি। আর খিচুড়িটা খাওয়া যায়, আবার গোবিন্দভোগ চালের ভাতও খাওয়া যায়। যাই হোক, সকালবেলাতে তো সবাই তাই খেয়েছে। আর এই সন্ধেবেলাতে আজকে স্পেশালি মানে বাইরে থেকে আসবে আর কি, মানে খিচুড়ি তার সাথে ছ্যাঁচড়া, সেটা কিন্তু তোমাদের সাথে দেখাবো। আর দেখবে এই পুজো পালের দিন কিন্তু যদি খিচুড়ি হয় বা ছ্যাঁচড়া হয়, তাহলে কিন্তু মানে কি বলবো, মানে জমে যায়, পুরো জমে যায়। তো চলো তোমাদের দেখাবো। আর আমি এখন রান্নাঘরে যাবো, দিয়ে কৌটো টোটোগুলো ধুয়ে রেডি করে রাখবো, কারণ যখন যাবে ওর হাতে দিয়ে দেবো কৌটোগুলো, নিয়ে চলে আসবে। যাই হোক, আমি যদিও খিচুড়ি খাই না, কিন্তু অল্প খাবো যেহেতু প্রসাদ, আর আমার খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে। আমি অ্যাসিডিটির জন্য একদম খাই না। তো এমনি করব আজকে, এবেলাতে করব পরোটা। আর বাইরে যেহেতু খিচুড়িটা আসবে, তো খিচুড়িটা দেখাবো তোমাদের কেমন। আর মানে দেখলেই না মানে চোখ, জিভে পুরো জল চলে আসবে। চোখে বলতে যাচ্ছিলাম, যাই হোক জিভে পুরো জল চলে আসবে, তো তোমাদের দেখাবো। আর তার সাথে যদি ছ্যাঁচড়া হয় তাহলে মানে কোনো কথাই হবে না। তো চলো আমি এখন রান্নাঘরে যাব, আর লাইটগুলো বন্ধ করে দিই। রান্নাঘরে যাব, কৌটোগুলো ধুয়ে টুয়ে রাখবো। আর যেহেতু সন্ধে সন্ধে হয়েছে, তো চারিপাশটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। চলো, হয়ে গেল আমার আজকের মতো। আজকে যেহেতু রাতে ভেবেছিলাম যে আলু চচ্চড়ি আর পরোটা করব, কারণ আজকে সেরকম কিছু করার মতো মনও ছিল না। আর দেখবে মানে পুজো পালের দিনে না ওই বেশিরভাগ বাড়িতে লুচি পরোটা এইসবই, আর পোড়া যে জিনিসটা সেটা খেতেও নেই বলে। তো যাই হোক, সেই জন্য আজকে করা আলু আলু বলছি, এমনি প্লেন পরোটা। আর আমাদের রান্নাঘরে যা গরম, মানে একে গ্যাসের হিট, তারপরে এই যে বিভৎস গরম, 2 দিন তো জল হলো, 3 দিনের দিন আবার জায়গার তাই। মানে আজ থেকে দেখছি প্রচন্ড কড়া রোদ, সে ভাদ্র মাসে যেমন কাপড় দেয় ঠিক সেরকম কাপড় দেওয়ার মতো রোদ। আর ছ্যাঁচড়া হলে আর কিচ্ছু লাগবে না খিচুড়িতে। খিচুড়ি শুনলাম না, খিচুড়ি বললো না ভাত বললো, তাহলে অত লোকে নেমন্তন্ন থাকলে ভাত পাবে বা খিচুড়ি পাবে? রেডি করে রেখে দিলাম। এই একটা টিফিন দিলে হবে নাকি আর দেবো? ওই একটাতেই যথেষ্ট ওর মতো। আর হয়তো আমি খেলে একটু সামান্য মুখে দেবো। আর রাতে বেলায় খিচুড়িটা কেউ খেতেও চায় না। ভাত হলে তবু মানে বলে যে না ভাত ঠিক আছে, কিন্তু রাতে বেলায় খিচুড়িটা অনেকেই খেতে চায় না। মহোৎসব তো, মহোৎসব তো। ধুয়ে রেখে দিলাম, যখন আসবে তখন দিয়ে দেবো। এবার বানাবো চা। রেডি করে নিয়েছি, দিয়ে দিয়েছিল, ওকে নিয়ে আসবে গে। এই বান্টি, আর কিছু নেই। তিনটে, সে টিফিনটা দিয়েছি, এটাতে হবে। এই বান্টি, এই সন্ধেবেলাটা মনটা খুব চা চা করে। চা, তার সাথে একটু মুড়ি মাখা। আগেকার মানুষ যে আগেকার মানুষের সাথে না এখনকার মানুষের অনেক তফাৎ। ওরাই প্রতিদিন রোগ প্রতিরোধ ক্ষমতা। 1 গ্লাস করে দুধ খেতে হবে না এখনো, এখন হবে না, না 1 গ্লাস করে দুধ। আমাদের 1 গ্লাস দুধ খেলে আমাদের বুক জ্বলছে, বুক জ্বলছে, পেট জ্বলছে। মানে এত ভালো লাগে যে কি বলবো। তখন মনে হয় যে না, বসে বসে ফোন করছে।
আর তবে সন্ধ্যেবেলাটা আমার ওকে পড়াতে হয়, তারপরে নিজের কাজ টুকিটাকি কিছু থাকে, সেটা নিয়েই আমার সন্ধ্যেটা কেটে যায়। এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা, দুটো, তিনটে কন্টেনার। এখানে কি রয়েছে? এখানে রয়েছে মুচমুচে বেগুনি, আর তার সাথে এখানে কি রয়েছে? এখানে রয়েছে মিষ্টি। আচ্ছা, এবার বাকি হলো এটা দেখি খুলে কি রয়েছে। এই যে এখানে রয়েছে পনির, ভালোই হয়েছে কিন্তু দেখে মনে হচ্ছে, দেখা যাক খেয়ে কেমন। এখানে রয়েছে খিচুড়ি, এটা হচ্ছে কিন্তু পুরো গোবিন্দভোগ চালের খিচুড়ি, এখনও কিন্তু হালকা গরম আছে। আর দেখবে গরম জিনিস থাকলে কিন্তু খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আর এখানে রয়েছে কিছু যাই হোক সয়াবিন, আলু, পটল, যাই হোক মিলেমিশে একাকার তরকারি। তো চলো খাওয়া যাক। সেন্টটা কিন্তু দারুণ আসছে, দারুণ। যদিও খাবার মানে শুকে খেতে নেই আর কি। আর যে রয়েছে পনির, পাশে কিন্তু বাবু চিৎকার করছে। ও রাত হলে ওর চিৎকার শুরু। আর মিক্স ভেজ আশা করি যাবো, বা মিক্স ভেজ বা ওই কাছাকাছি কিছু একটা। ফুলকপি, পটল, আলু, সয়াবিন সব কিছু মিলেমিশে। আর একটা জিনিস তোমাদের দেখে, এখানে রয়েছে বেগুনি, একদম মুচমুচে আর নেই, কারণ রাত হয়ে গেছে তো মুচমুচে নেই আর। তো চলো দিয়ে আসি, এবার আমি নিয়ে নেব খিচুড়ি। পরোটা অত একসাথে খেতে পারবো না, এক পিস পরোটা নেব, একটু সামান্য তেল নেব। আর ঢাকা দিদি বেঁচে গেলে কালকে সকালে গরম করে খাওয়া যাবে। তো চলো আমার কিন্তু নেওয়া হয়ে গেছে, দেখো কতটুকু নিয়েছি, একদম সে পাখির খাওয়া যাবে বলে সেরকম। তো চলো টাটা বাই বাই, আজকের ব্লগ এতটুকু।